কথায় আছে বাংলায় আমার সর্ষে ইলিশ আর মাছে ভাতে বাঙালি। এই দুটো কথা যেমন শুনতে খুব ভালো লাগে, ঠিক তেমনই বাঙালিরাও মাছ খেতে খুব ভালোবাসে, ঠিক তেমনই মাছ দেখলেও খুব খুশি হয়ে যায়। ইলিশ মাছ খেতে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু আমার চোখে খুব কম দেখা। যাক, সে কথা না হয় থাক। আমরা দুদিন আগে যখন দীঘায় গিয়েছিলাম মোহনায়, সেখান থেকে তো মাছ নিয়ে আসা হয়েছিল, ইলিশ মাছ আর পমফ্রেট মাছ। এবার সেই মাছটা যে ভালো আছে আমরা হয়তো জানতাম না, কারণ বেশি করে বরফ দিয়ে দিয়েছিল, আমাদেরকে বলেছিল যে অনেক দিন থাকবে। তবু একটু ভয় ছিল মনের মধ্যে। প্রথমবার যেহেতু মাছটা নিয়ে আসছি, তারপরে আমরা যখন মাছটা বাড়িতে নিয়ে এসে খুলে দেখি যে আর দুদিন পরে খুললেও এমন খুব ক্ষতি হতো না। আর মাছ যতক্ষণ নিয়ে এসেছি, এবার সেই মাছগুলো তো পরিষ্কার করে কাটতে হবে। আর সে মাছ কাটার দিক থেকে আমার মা ভীষণ এক্সপার্ট। আমার আগের ভিডিওগুলো তো তোমরা হয়তো দেখেছো, আমার মা বেশিরভাগ মাছ কেটেছে। এই যে আমাদের মাছ কাটার জন্য অন্য কাউকে লাগে না, আমার মা সব মাছ সুন্দর করে পিস পিস করে কাটতে পারে। মা এত ভালো মাছ কাটতে পারে, আর সেই মাছ কাটা দেখে আমার তো গায়ের মধ্যে শিরশির করে ওঠে। মানে ওই আর কি, মাছ মাংস এগুলো কাটা আমি কিছুই দেখতে পারি না চোখে। তাও মা কেটেছে, তাও আমি সেদিনকে একটু সামনে দাঁড়িয়ে দেখেছি। আমার দেখেই যেন গায়ের মধ্যে কেমন ভয় লেগে উঠছিল। বুকের মধ্যে অনেক সাহস নিয়ে দাঁড়িয়েছিলাম, মায়ের সামনে মাছ কাটা দেখছিলাম, কিন্তু আমি না একদম দেখতে পারি না। যাক, তারপরে কিন্তু মায়ের মাছ কাটা এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে, পড়ে রইল শুধু ওই মাছের মাথাটা। এটাও কিন্তু এখনই হয়ে যাবে। মায়ের এদিকে মাছ কেটে মাছ একদম পরিষ্কার করে ধুয়ে রান্না করা শুরু করে দিয়েছে মা। আর এই যে আমরা কিন্তু বাড়িতে এসেছিলাম অনেক রাত্রিবেলা, তার জন্যই সবাই অনেক লেট করে ঘুমানোর জন্য ঘুম থেকে উঠি একদম 2-2:30টার দিকে। মানে আমি উঠেছিলাম একটু লেট করে। তারপরে কিন্তু মা এই সেই 2-2:30টার দিকে আমাকে খেতে দেয় ইলিশ মাছ ভাজা, মাছের তেল, আরও কিছু ভাজাভুজি দিয়ে খেতে দেয়। তখন খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। এবার 2-2:30টার দিকে আমি যদি সকালের খাওয়াটা খেতে বসি মাছ ভাজা আর মাছের তেল দিয়ে, তার কিছুক্ষণ পরে আমি কি করে লাঞ্চ করব? কিন্তু তার কিছুক্ষণ পরে আমি খেতে পারিনি। এই যে আমার সাথে সাথে কিন্তু দিদিও খেয়ে নিচ্ছিল, আমি আর দিদি খেয়ে নিয়েছিলাম, মা বাবাও খেয়েছিল। কিন্তু তারপরে মা দেখি রান্নাঘরে গিয়ে একে একে অনেক রান্না করে। আর তার মাঝখানে আমরা দীঘার থেকে যে আয়নাগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো একটু মা খুলে খুলে দেখছিল। আর তারপরেই রান্নাঘরে এসে দেখি মা কিন্তু রান্না করছে পমফ্রেট মাছের ঝাল, ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছের ঝোল, আর মাছের মাথা দিয়ে কচু। কিন্তু এত কিছু রান্না করেছে, দোষের মধ্যে আমি কিছু খেতে পারিনি। মাছটা কাটা দেখে আমার গায়ের মধ্যে শিরশির করার জন্য আমি কিছুই খেতে পারিনি। তারপরে বিকেলবেলায় আমি একটু বেরিয়েছিলাম বাজারে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও।